এই সময় যদি আমরা আমাদের পদ্ম গাছগুলিকে লক্ষ্য করি তাহলে দেখবেন মূলত ফুলটা অনেকটাই কমে এসছে। আর এই ফুল কমে যাওয়ার একটা কারণ হচ্ছে পদ্ম গাছ কিন্তু সারা বছরই একই রকম ভাবে ফুল দেয় না। একটা নির্দিষ্ট সময় পর্যন্ত ফুল দেবার পর এরা মোটামুটি ভাবে ফুলটা আস্তে 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 কমতে থাকে এবং কমতে কমতে পরবর্তীতে সম্পূর্ণরূপে ফুল দেওয়া বন্ধ হয়ে যায়। তো এই সময় এসে আপনাকে গাছের যে পরিচর্যাগুলি করতে হবে সেই সমস্ত পরিচর্যা নিয়ে আজকের ভিডিওটি। তো পুরো ভিডিওটি স্ক্রিপ্ট না করে দেখতে থাকুন। সবার প্রথমে যে বিষয়টিতে আসি সেটা হচ্ছে পদ্ম গাছের কাছে যান। কাছে গেলে দেখতে পাবেন গাছের নিচের দিকে বা যে পাত্রের মধ্যে জলটি রয়েছে বা গাছটি রয়েছে সে পাত্রের নিচের দিকে যান। নিচের দিকে যাওয়ার পর যে জলটি রয়েছে সে জলের দিকে খেয়াল রাখুন। যদি দেখেন জলের মধ্যে কোনো রকম মশার লার্ভা বা কোনো রকম কোনো কিছু রয়েছে, যেহেতু এখন প্রতিনিয়ত কম বেশি বৃষ্টি হচ্ছে তাই এই বৃষ্টির জলে কিন্তু মশার লার্ভাটা একটু বেশি হয়। তাই যদি কোনো কারণবশত তার মধ্যে কোনো রকম কোনো মশার লার্ভা বা অন্য কোনো কিছু দেখতে পান তাহলে সঙ্গে সঙ্গে সেই সমস্ত কিছুকে মারার জন্য আপনার বাড়িতে থাকা যে কোনো রকম পেস্টিসাইড হোক বা কেরোসিন তেল হোক বা গ্যামাক্সিন পাউডার হোক বা ব্লিচিং পাউডার হোক, চুন হোক, যে কোনো কিছু সেই জলের মধ্যে দিয়ে আগে সেই সমস্ত আপনার যে মশার লার্ভাগুলি রয়েছে সেগুলিকে কিন্তু মারতে হবে। কারণ এই সময় কিন্তু ডেঙ্গু হওয়ার একটা প্রবণতা থাকে, তাই এটা সবার আগে আপনাদের করতে হবে। 2 নম্বর যে বিষয়টি রয়েছে, যাদের টবের মধ্যে দেখবেন প্রচুর পরিমাণে অ্যাজোলা রয়েছে সেই অ্যাজোলাগুলিকে একটু কমিয়ে দিন। মানে পুরো গাছটি বা জলটিতে ছেয়ে গেছে আর জল দেখা যাচ্ছে না, তারা অ্যাজোলাটিকে অর্ধেক করে দিন, কিছুটা উঠিয়ে ফেলে দিন। বা আপনারা যদি মনে করেন সেটা অন্য কোথাও রাখবেন সেটাও রাখতে পারেন। তো এই অ্যাজোলা কিন্তু বেশি পরিমাণে সেখানে রাখা যাবে না, তাই এই অ্যাজোলার দিকটা একটু ধ্যান দেবেন এবং অ্যাজোলাটাকে একটু কমিয়ে দেবেন। আবার অনেকে রয়েছে কচুরি পানা রাখে, সেই কচুরি পানা রাখলেও সেটাকে একটু কমিয়ে দিন। এবার আসি গাছের পুরনো যে পাতাগুলি রয়েছে। গাছের নিচের দিকে দেখবেন অনেক পুরনো পাতা রয়েছে, যেগুলি পাতা পুরনো হয়ে আসলেই দেখবেন পাতার উপরে কালো কালো স্পট পড়ে যায়। এই স্পট পড়ে যাওয়া মানে কিন্তু গাছে ফাঙ্গালের আক্রমণ বা তেমন কোনো কিছু নয়। এটা একটা দীর্ঘ সময় ধরে গাছ ফুল দিতে দিতে যখন গাছে খাবারের ঘাটতি দেখা দেয় তখনও হয়, আবার পুরনো পাতা হলে গাছ তাকে ঝরিয়ে ফেলবে সেই বিষয়টির জন্য হয়ে থাকে। তাই এই সমস্ত পুরনো পাতাগুলিকে কেটে ফেলুন। যে সমস্ত বৃন্তগুলি এখনো রয়ে গেছে, ফুল ফুটে গেছে, সেই সমস্ত বৃন্তগুলিকে পারলে নিচে থেকে কেটে দিন। যতটা পারুন গাছকে একদম পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করুন। এবার গাছ পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাওয়ার পর গাছে অ্যান্টিফাঙ্গাল স্প্রে করে দিন। নিচ থেকে উপর পর্যন্ত সম্পূর্ণরূপে সুন্দরভাবে অ্যান্টিফাঙ্গাল আপনারা গাছে স্প্রে করে দিন। এবার আসি গাছের খাবার। এই সময় কিন্তু আমরা আগের মতোই আবার ওই ডিএপি যেটা আমরা ব্যবহার করতাম সেটা আমরা আরেকবার কাগজে মুড়ে আমরা এখানে ব্যবহার করব। এটা প্রত্যেকে জানেন, যে কোনো একটা খবরের কাগজের মধ্যে অন্তত 1 চামচের মতো আপনারা নিয়ে নেবেন। নিয়ে সেটাকে ভালো করে মুড়ে নিয়ে ঠিক টবের মাঝখানের দিকে বা গামলার মাঝখানের দিকে একটু অন্তত 4 আঙ্গুল অন্তত কাদার ভেতরে সেটাকে ঢুকিয়ে রেখে দেবেন। রেখে দেওয়ার পর এটাকে এভাবে ছেড়ে দেবেন, সেখান থেকে সে খাবার সাপ্লাই পায়, পরবর্তীতে আরও ফুল হবে। এবার এখন আরেকটি বিষয় রয়েছে, যেই সমস্ত গাছগুলি যদি ফুল দীর্ঘ সময় ধরে দিতে থাকে তাহলে কিন্তু একটা সময় আসলে এই টবের বা পাত্রের নিচের দিকে প্রচুর পরিমাণে টিউবার হয় মোটা মোটা। এই টিউবারগুলি যখন এর ভেতরে কন্টিনিউ সার্কেল আকারে ঘুরতে 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 আর জায়গা থাকে না, তখন কিন্তু এই টিউবারগুলি আর ঘুরতে পারে না। যার ফলবর্তীতে কিন্তু দেখা যায় সে সমস্ত টিউবারগুলি যত বেশি কন্টিনিউর মধ্যে ঘুরবে তত বেশি ফুল হয়। তারাই যদি ঘোরা বন্ধ করে দেয় তখন কিন্তু আর ফুল হয় না। পুনরায় তাদেরকে তুলে ফেলে এবং নতুন করে আবারকে লাগাতে হয়। তো এই সময় এসে আবার নতুন করে লাগাতে গেলে কিন্তু অনেকটাই সমস্যা হয় এবং ফুলের সংখ্যাটা অনেকটাই কমে যায়। কারণ এই সময় যদি আপনি লাগান আপনি কি অক্টোবর মাসে দিয়ে কিন্তু আবার ফুল পাবেন। তো এই ব্যাপারটা কিন্তু অবশ্যই আপনাদের থাকবে, এই ব্যাপারটা দিয়ে কিন্তু খেয়াল রাখবেন। আর যে সমস্ত ফুলগুলি ফুটছে সেগুলি থাকবেই। আর যেহেতু এখন বৃষ্টি পড়ছে, বৃষ্টির জলে প্রচুর খাবার রয়েছে, পদ্ম গাছের অনেকটা ভালো। কিছু কিছু গাছ দেখবেন এই সময় এসে অন্তত হাঁপিয়ে যাবে, ফুল দেওয়াটা মোটামুটি বন্ধ হয়ে আসবে। তো বন্ধ হওয়া মানে যে কোনো একটা খাবার দিলে আবার পুনরায় চালু হবে এমনটা কোনো বিষয় নয়। কারণ তার মূল কারণ যেটা রয়েছে, টিউবারটা ভেতরে প্রচুর পরিমাণে বেড়ে গেছে এবং তার ভেতরে আর ফুল ফোটার জায়গা নেই, পুরোপুরিভাবে হাঁপিয়ে উঠেছে তারা। এই বিষয়টা হচ্ছে। এবার যদি আপনি পুনরায় সমস্ত টিউবার তুলে নিয়ে আবার নতুন করে টিউবার বা নতুন করে পটিং করে বসান তাহলে আবার হয়তো অক্টোবরের দিকে ফুল পাবে। কিন্তু যেহেতু অক্টোবরের দিকে ফুলটা আমরা পাবো, সেই সময় কিন্তু অনেক বেশি পরিমাণে ফুল পাবো তেমনটা হবে না। কিন্তু সেখানে গিয়ে কিন্তু আমরা হালকা পাতলা হয়তো 5 থেকে 7টা ফুল আমরা পেতে পারি, তার বেশি কিন্তু আমরা ফুল পাবো না সেই সময়। কারণ পরবর্তী ধাপে গিয়ে আমাদের একটা ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদার চেঞ্জের ব্যাপার আসবে, গাছ কিন্তু তখন সম্পূর্ণভাবে ডরমিটারিতে চলে যাবে। তো এখন যাদের মোটামুটিভাবে ফুল ফুটছে তো ফুটছে, তারা একটা খাবার ব্যবস্থা করে দিন। আর যাদের ফুটছে না তারা অত হতাশ হওয়ার কোনো কিছু নাই এবং সেই সমস্ত গাছে মানে এখন বন্ধ হওয়ারই একটা সময়। আর যাদের এখনো পর্যন্ত ফোটেনি মনে করছেন তাদের কিন্তু ফোটার সময় এখনো রয়েছে, তাদের কিন্তু ফুটবে। তো অপেক্ষা করুন আর এই ছোট্ট ছোট্ট পরিচর্যাগুলি করে ফেলুন। দেখবেন আপনার ছাদ বাগানে পদ্ম কিন্তু আবার হেসে খেলে বেড়ে উঠবে আর প্রত্যেকটা গাছে কিন্তু ফুল হবে।
তো যতগুলি ভ্যারাইটি আমাদের ছিল মোটামুটি সব গাছের দেখেছেন আগে যে হেলথ ছিল এখন হেলথটা অনেকটাই খারাপ। তো এমনটা কিন্তু হবে এবং এতে কিন্তু হতাশ হওয়ার কিছু না, প্রত্যেকের ক্ষেত্রে এটা হতে পারে। তার কিছু বলার নেই পদ্ম গাছ নিয়ে। আর পরবর্তীতে পদ্ম গাছ ডরমেটরি যাওয়ার পর কি করে তাদেরকে আমরা রেখে দেবো তা নিয়ে আমি পরবর্তী আরেকটি ভিডিও দেবো, যেখানে গাছগুলিতে এখনো পর্যন্ত ফুল ফুটছে। তাই তেমন কিছু আর বললাম না, তবে আগের তুলনায় অনেকটাই কম। তো ভিডিওটি এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। প্রত্যেকে ভালো থাকবেন, প্রত্যেকে সুস্থ থাকবেন আর মন দিয়ে একটু বাগানটাকে করবেন।